ঠান্ডা মাথায় ভাবেন, আমি যে ভালোবাসা দিবস পালন করছি, এই ভালোবাসা দিবসটা কি কোনো নবী রসুলের, কোনো আউলিয়া কেরামের আদর্শ হতে পারে কিনা? মুসলমান বাড়ির গান বাজনা, হিন্দুর বাড়ির গান বাজনা যদি একই হয়, সেটা বোঝা যাবে এটা কি মুসলমানের ঘর নাকি হিন্দুর ঘর? বোঝা যাবে? বোঝার কোনো কুদরত নাই। হিন্দুদের কালচার, ওই কালচার যদি মুসলমানের মধ্যে যদি চলে আসে, সে তো মুসলমান নামে কলঙ্কিত, ঠিক না বেঠিক? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, যেটাকে আপনারা আমরা বলি ভ্যালেন্টাইন্স ডে, মুসলমানদের ইতিহাসে এই ভালোবাসা দিবসের কোনো ইতিহাস নাই। হ্যাঁ আছে, সেটা অন্য ধর্মের, অন্য ধর্মাবলম্বী যারা আছে, এটা তাদের কালচার। আজকে কয় তারিখ? 12 তারিখ। কালকে 13 তারিখ, পরশুদিন 14 তারিখ। আর আমাদের সমাজের মধ্যে দেখা যায় 14ই ফেব্রুয়ারি কি হয়? ভালোবাসা দিবস, যেটাকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে। না, ভ্যালেন্টাইন্স ডে বলি নাউজুবিল্লাহ। আমাদের অভ্যাস এমন নিচে নামছে, মানে মুসলমান পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। হিন্দু বাড়িতে গান বাজনা হয় কিনা? আর যারা বলেন কথা বুঝবেন। আর আমার যদি ভুল হয় আপনি আমাকে বলে দিবেন, হুজুর আপনি ভুল বলতেছেন। হিন্দু বাড়িতে গান বাজনা হয় কিনা? হয়। মুসলমান বাড়িতে গান বাজনা হচ্ছে। তবে মুসলমান বাড়ির গান বাজনা, হিন্দুর বাড়ির গান বাজনা যদি একই হয়, সেটা বোঝা যাবে এটা কি মুসলমানের ঘর নাকি হিন্দুর ঘর? বোঝা যাবে? বুঝার কোনো কুদরত নাই। যেই গান হিন্দুদের কালচার, ওই কালচার যদি মুসলমানের মধ্যে যদি চলে আসে, সে তো মুসলমান নামে কলঙ্কিত, ঠিক না বেঠিক? তুমি মুসলমান নামের মুসলমান, তুমি কামের মুসলমান না। তুমি নিজেকে পরিচয় দাও, আমি মুসলমান ঘরানার সন্তান। তো মুসলমান পরিবারের সন্তান হলে ভালো কথা, তাহলে তোমার মাথায় টুপি থাকার কথা। তোমার মাথায় টুপি না থাকলে তুমি নামাজি হওয়ার কথা। আল্লাহর দেওয়া যেই নিয়ামত তোমাকে দিয়েছে, সেটা তুমি মানতে পারতা, ঠিক না বেঠিক? তো ইহুদি খ্রিস্টানের কালচার যেগুলো মুসলমানের মধ্যে চলে আসছে, সেটা মুসলমান দাবি করার কোনো অধিকার আছে নাই। আলাদা আলাদা একটা সময়, আলাদা একটা দিনটাকে বলছে কি বিশ্ব ভালোবাসা দিবস, 14ই ফেব্রুয়ারি। বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। ভালোবাসার কোনো দিবস আছে? ভালোবাসার কোনো রাত আছে? ভালোবাসার কোনো দিন আছে? না। আনলিমিটেড একটা ভালোবাসার বাসী, সেটার একটা বলে কি বলে দিবস আছে। আস্তাগফিরুল্লাহ। আপনি যদি গবেষণা করেন, আমি যদি আরেকটু ভেতরে যাই, আমি যদি আর এই বিষয় নিয়ে যদি আরেকটু যদি গভীরে যাই, এই কালচার মুসলমানের ইতিহাসে নাই। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, যেটাকে আপনারা আমরা বলি ভ্যালেন্টাইন্স ডে, মুসলমানদের ইতিহাসে এই ভালোবাসা দিবসের কোনো ইতিহাস নাই। হ্যাঁ আছে, সেটা অন্য ধর্মের, অন্য ধর্মাবলম্বী যারা আছে, এটা তাদের কালচার। ওই তাদের কালচার মুসলমানদের মধ্যে চলে আসছে। আচ্ছা আপনারা বলেন, আমাদের মুসলমানের অনেক কালচার আছে না নাই? নামাতে আছে না নাই? তো মুসলমানদের কালচার ইহুদি খ্রিস্টানের কাছে আছে? বাজি ভুল হই না? আমাদের একটা কালচার, হিন্দু বুদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, মুসলমানদের কালচার তাদের কাছে আছে। আমাদের কালচার তাদের কাছে আছে নাই? আমাদের কালচার তাদের কাছে নাই, তাদের কালচার আমাদের কাছে আছে। তাহলে আমাদের কালচার হতে হবে মদিনাওয়ালা, আমাদের কালচার হতে হবে আল্লাহর ওলির পক্ষে, ঠিক না বেঠিক? যে ব্যক্তি ভ্যালেন্টাইন্স ডে পালন করে, ওই ব্যক্তির কথা যদি বলি, কখন মুহররম চলে যায় হোশ নাই, কখন রবিউল আউয়াল চলে যায় হোশ নাই, কখন রমজান চলে যায় হোশ নাই। সে আবার পালন করছে যে বিশ্ব বেহায়াপনা দিবস, যেটাকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে। কি ডে আমি জানিও না, কি ভালোবাসা দিবস। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। আরো জোরা বলেন আমিন। তাহলে আজকে আমরা এখানে যারা আছি মজলিসের মধ্যে,
আমরা কি বিশ্ব ভালোবাসা দিবসের পক্ষে থাকার দরকার আছে না নাই? নাই। আরো যারা বলেন দরকার আছে না নাই? আছে বলে হরিন্দ হজুনে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমি। আরো যারা বলেন আসলে আমাদের হায়া শরমটা জিনিসটা আমাদের কম। আপনি কোন আকীদা করেন সেটা আমার দেখার দরকার নাই। আপনি কোন আকীদা করেন সেটা দেখার সময় নাই। আপনি ঠান্ডা মেজাজ একটু ভাবেন, ঠান্ডা মাথায় ভাবেন, আমি যে ভালোবাসা দিবস পালন করছি, এই ভালোবাসা দিবসটা কি কোন নবী রাসূলের, কোন আউলিয়া কেরামের আদর্শ হতে পারে কিনা? আপনি যদি বলেন ভালোবাসা দিবস, এটা তো কোন নবী রাসূল, গৌস, কুতুব, আবদাল, আল্লাহর ওলিরা এই ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে পালন করে নাই, তাহলে সেটা আপনার আমার পালন করার কোনো দরকার আছে? আরো যারা বলেন দরকার আছে। যেই কাজ বড় পীর আব্দুল কাদের জিলানী করে নাই, যেই কাজ খাজা গরিব নওয়াজ করে নাই, যেই কাজ আউলিয়া কেরামরা করে নাই, সেই কাজ আমরা করতে পারি না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।